নমস্কার দর্শক বন্ধুরা, এই মুহূর্তের সবথেকে গুরুত্বপূর্ণ খবর। আরও বিপাকে অভিষেক বন্দ্যোপাধ্যায়। এবার তার বিরুদ্ধে দায়ের হলো জামিন অযোগ্য ধারায় এফআইআর। সেবাশ্রয় শিবিরে চিকিৎসার গাফিলতির অভিযোগে আরও বিপাকে তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। দক্ষিণ 24 পরগনার রবীন্দ্রনগর থানায় তার নামে মামলা রুজু করেছে পুলিশ। অভিযোগের কেন্দ্রে রয়েছেন রবীন্দ্রনগরের বাসিন্দা মালতী বিশ্বাস। পরিবারের অভিযোগ, শিবিরে ভুল চিকিৎসার জেরেই শেষ পর্যন্ত কেটে বাদ দিতে হয়েছে তার পা। এই ঘটনায় অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ মোট 11 জনের বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় নতুন করে মামলা দায়ের করা হয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার রবীন্দ্রনগর থানায় মালতী বিশ্বাসের স্বামী প্রবীর কুমার বিশ্বাস লিখিত অভিযোগ দায়ের করেন। সেই অভিযোগের ভিত্তিতেই মামলা নথিভুক্ত হয়েছে। পাশাপাশি স্বাস্থ্য ভবনের পক্ষ থেকেও মালতী বিশ্বাসের পরিবারকে চিকিৎসা সংক্রান্ত সমস্ত নথিপত্র নিয়ে দেখা করার জন্য বলা হয়েছে। আগামীকাল অর্থাৎ 13ই জুলাই সোমবার স্বাস্থ্য ভবনে যাবেন মালতীর পরিবার এবং স্বাস্থ্যমন্ত্রী শারদত্ত মুখোপাধ্যায় নিজে কথা বলবেন পরিবারের সঙ্গে। অভিযোগে বলা হয়েছে, দীর্ঘদিন ধরে অস্টিও আর্থারাইটিস জনিত পায়ের ব্যথায় ভুগছিলেন মালতী দেবী। চিকিৎসার জন্য তিনি মহেশতলায় একটি সেবাশ্রয় শিবিরে যান। সেখানে তাকে কিছু ওষুধ দেওয়া হয়। পরিবারের দাবি, সেই ওষুধ খাওয়ার পর তার শারীরিক অবস্থার আরও অবনতি ঘটে এবং পায়ের ব্যথা ও সংক্রমণ বেড়ে যায়। পরিস্থিতি গুরুতর হয় তাকে প্রথমে এমআর বাঙুর হাসপাতালে পাঠানো হয়। সেখানকার চিকিৎসকেরা তার অবস্থা জটিল বলে জানিয়ে চিত্তরঞ্জন হাসপাতালের পার্ক সার্কাস শাখায় রেফার করেন। পরে ন্যাশনাল মেডিকেল কলেজ ও হাসপাতালে অস্ত্রোপচার করে তার বাঁ পা কেটে বাদ দিতে হয়। মালতী বিশ্বাসের দাবি, এই ঘটনার ফলে তিনি বর্তমানে প্রায় 75% শারীরিকভাবে অক্ষম হয়ে পড়েছেন। দোষীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার আবেদন জানিয়েছেন তার পরিবার। এই ঘটনাকে ইতিমধ্যে রাজনৈতিক মহল যথেষ্ট গুরুত্ব দিচ্ছে। তবে অভিযোগের বিষয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় বা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এখনও পর্যন্ত কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া সামনে আসেনি। মামলার তদন্ত শুরু করেছে রবীন্দ্রনগর থানার পুলিশ।